এবং দল পেতে যায় অনুভূতিটা জানতে চাইবো। অনুভূতি আসলে চিটাং কিংস হলে গান করতে পারলে সবসময় ভালো লাগে। আর সবসময় একটা কারণ আমি প্রথম ম্যাচে মিস দিয়েছি, তো থেকে আসলে সেটার জন্য অনেক চাপ নিতে হয়েছে। তো আসলে আজকে ম্যাচে আসছি, আর প্রথম ম্যাচেই সেঞ্চুরি করার পর এই টুর্নামেন্টে আমার আসলে অনেক স্মৃতি আছে। এইখানে এই মাঠে আমার তৃতীয় সেঞ্চুরি, আমার ক্যাপ্টেন্স ক্যারিয়ারে সর্বোচ্চ স্কোর পাই মাঠে। এই মাঠে খেলাটা আসলে সবসময় স্পেশাল। আমি এখানে মানুষের যে ভালোবাসা আমার প্রতি চিটাগংয়ের মানুষের এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের যে আবেগ, সেই আবেগের বিশাল একটা জায়গা জুড়ে কিন্তু আমরা নামটা লক্ষ্য করি। আমরা যদি দেখি আপনি যখনই চিটাগংয়ের বাইরে গিয়ে খেলেন, তখন চিটাগংয়ের মানুষের সরকার গভর্নমেন্টে জাহিদ সৈয়দ দ্য কিং অফ বাংলাদেশ টেস্ট ক্রিকেট। এই যে চিটাগংয়ের মানুষের ভালোবাসাটা, সেটা আপনার কাছে আসলে কতটুকু অনুপ্রেরণার জায়গা? না, আসলে তেমন কিছু না। আমার যে সিনিয়র প্লেয়ার যারা রয়েছে, আসলে আজকে আমার টিমে খেলেছে আরুন ভাই, ক্যাপ্টেন ছিল। তাছাড়া আমাদের টিমে রয়েছে রতনদা। এছাড়াও সবসময় সিনিয়র যে প্লেয়ারগুলো আছে, আলম ভাই, সুজন ভাই আছে, তারপরে ওবেদ ভাই আছে। ওনাদের আসলে হাত ধরে আমাদের আজকে ক্রিকেটের এতদূর আসা, ওনাদের মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গায় দেশের পরিচয় হওয়া। তো আসলে চেষ্টা থেকে ওনাদের যে লেগেসিটা আছে, লেগেসিটা ধরে রাখা, যে চট্টগ্রামে যে একটা মান আছে, চট্টগ্রামের প্লেয়ারদের যে একটা মান আছে, সেই জিনিসটা সবসময় ক্যারি করার ট্রাই থাকে আমার। আমি যেখানে যাই চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে সবসময় ভালো লাগে। আসলে শুধু আমি না, আমার পাশাপাশি আমার অনেক প্লেয়ার আছে, যেমন আমরা রিয়াদ, মুনির, ইয়াসিন ভাই, আমাদের ইমন আছে, কোটিয়ান, তারপর আর কিছু ইয়াং স্টার আছে যারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যারা পারফর্ম করতেছে, চট্টগ্রামের নামটা উজ্জ্বল করতেছে। তো আমার আশা থাকে যে চট্টগ্রামের প্লেয়াররা দেশে যেখানে যায় ভালো খেলবে, চট্টগ্রামের নামটা রক্ষা করবে এবং চট্টগ্রামকে আমরা পরিচিত করবে। একেবারে শেষের দিকে যেটা বলতে চাইবো, আসলে যে কথা বলছিলেন হারুন ভাই থেকে শুরু করে আমাদের আজকে রতনদা, তখন সুমন ভাই আজকে আমাদের এসে ম্যাচ উপভোগ করেছে। সেক্ষেত্রে সময়ের সাথে আপনারাও সিনিয়র হচ্ছেন, এক দুজনের বেশি সময় পার হচ্ছে, সময়ের সাথে আপনাদের একটা ক্রিকেট পাড়া একটা অভিজ্ঞতা অর্জন হচ্ছে। স্যার, আমাদের কাছে একটা বিগ রেসপন্সিবিলিটি, তরুণদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে যে কোনো একটা স্টেজের সুযোগ করে তাদেরকে সেই সুযোগটা করা যাচ্ছে কিনা, এক্ষেত্রে দায়িত্ব কোনো একটা পরিকল্পনা আছে কিনা? না, আসলেই আমরাও আসলে আমাদের সিনিয়রদের হাত ধরে আজকে জায়গায় আসছি। আলম ভাই, হারুন ভাই, সুজন ভাই, ওবায়দ ভাই আর রতনদা যারা আছে, তারা আমাদেরকে সবসময় চেষ্টা করেছে এই শুধু চট্টগ্রামের গন্ডি পেরিয়ে যেখানেই সুযোগ হয় আমাদেরকে খেলার সুযোগ করে দেওয়া। আমরাও আমাদের নামের যে নামটা রাখতে পেরেছি, যার কারণে হয়তো আল্লাহ রহমতের মানুষের ভালোবাসার জায়গায় এসেছি। তো আমার জুনিয়র যারা আছে, আমরাও চেষ্টা করি, আমি যথেষ্ট চেষ্টা করি জুনিয়রদের যেখানে সুযোগ করে দেওয়া যায় সেখানে। আমাদের আগামীকালকে একটা ফাইনাল আছে বিসিএল এর, তো সেই ফাইনালে আসলে আমরা এমপিএল একটা টিম থেকে খেলতেছি, বাট আমরা 4 জন প্লেয়ার আছি চট্টগ্রামে। আমি ছাড়া সাজাদ ভাই আছে সিনিয়র এমপিএল, ছাড়া মুনির আছে, রিয়াজ আছে। তো আমি আশাবাদী যে ওরা যে ধারাবাহিকতা রয়েছে, মুনির একটা সেঞ্চুরি রয়েছে বিসিএল, আমি আশাবাদী যে ফাইনালেও তারা খুব ভালো একটা পারফর্ম করবে, আমরা যাতে জিততে পারি। আর যে জুনিয়রদের প্রতি যে আমার একটা থাকবে, সেটা হচ্ছে ওরাও যেখানে যাই ভালো খেলার চেষ্টা করি। চট্টগ্রামে অনেক উদীয়মান ভালো প্লেয়ার আছে, আমি আসলে নাম বলে শেষ করতে পারবো না। আমি সকলের প্রতি অনেক আশাবাদী, সকলের প্রতি আমার অনেক শুভকামনা রইল। একেবারে শেষ কোয়েশ্চেন, সেঞ্চুরিটা কাকে উৎসর্গ করতে চাইবেন? এটা আমি আসলে আমাদের টিমের ওনার যে মহিম ভাই আছে, মহিম ভাই আসলে ওনার কর্মজীবনের কারণে হয়তো বা ব্যস্ততার কারণে উনি আজকে দেশে নেই, উনি দেশে থাকলে আমার মনের কারণে স্পেশাল হতো। আমি মহিম ভাইকে আজকে সেঞ্চুরিটা উৎসর্গ করছি ভাই, দোয়া করবো এবং আশা রাখি যে আমরা পরবর্তী ম্যাচগুলো পাবো। থ্যাংক ইউ সো মাচ। আর